ট্রাম্পের আল্টিমেটামের পর ইসরায়েল কুয়েতে হামলা চালালো ইরান। পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ। ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগার কেন্দ্রের ব্যাপক ক্ষতি। ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? সর্বশেষে জানাবো, সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়া দুইজনের ফাঁসি কার্যকর করল ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পের আল্টিমেটামের পরে ইসরায়েল কুয়েতে হামলা চালালো ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের পর উত্তেজনা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে। স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েল ও কুয়েতে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এ হামলার একদিন আগেই ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে 48 ঘন্টার সময় বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির ওপর চরম বিপর্যয় নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে কুয়েত ও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সর্বশেষ হামলার জবাব দিচ্ছে। 1 মাসের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলছে। পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ। আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা উঠলেই সাধারণত কুদস ফোর্সের নাম সবার আগে চলে আসে। দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রভাব বিস্তারে এই বাহিনীর ভূমিকা অনস্বীকার্য হলেও স্বল্পমেয়াদী সংঘাত বা তাৎক্ষণিক অভিযানের ক্ষেত্রে ইরানের আসল শক্তি লুকিয়ে আছে অন্য কিছু বাহিনীর ওপর, যা বিশ্ববাসীর নজরের বাইরে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, কোনো দ্বীপ বন্দর বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হঠাৎ অভিযান বা সীমিত যুদ্ধের প্রয়োজন পড়লে কুদস ফোর্স নয়, বরং ইরানের একটি বিকেন্দ্রীকৃত বিশেষ বাহিনী সবার আগে সাড়া দেয়। এই সামরিক কাঠামোটি কোনো একক এলিট ফরমেশনের ওপর নির্ভর না করে একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগার কেন্দ্রের ব্যাপক ক্ষতি। কুয়েতের দুটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও লোনা পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার 5 এপ্রিল কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া ওই বিবৃতিতে জানানো হয়, এই হামলার স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পরপরই কারিগরি দলগুলো নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে উৎপাদন ইউনিটগুলো পুনরায় সচল করার চেষ্টা চলছে। ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে ট্রাম্পের বয়স 80 বছরে পৌঁছাবে। এত বছর বয়সে ট্রাম্পকে প্রাণবন্ত মনে হলেও তিনি অমর নন, তাই বিষয়টি নিয়ে কথা বলাটা অস্বস্তিকর হলেও প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন তা নিয়ে জল্পনা ও প্রশ্ন উঠছে। মিররের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মৃত্যু হলে ক্ষমতা যায় ভাইস প্রেসিডেন্টের হাতে। এতে কোনো ধরনের নির্বাচন, ভোট বা বিলম্ব হয় না। তাই ট্রাম্পের যদি মৃত্যু হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন জেডি ভান্স এবং ট্রাম্পের মেয়াদকাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া দুইজনের ফাঁসি কার্যকর করল ইরান। গত জানুয়ারিতে ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী আন্দোলনের সময় স্পর্শকাতর সামরিক স্থাপনার হামলার দায়ে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছে। ফাঁসি হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ আমিন বিগলারি এবং শাহিন ওয়াহিদি পারস্ত। ইরানি সংবাদ সংস্থাটি তাদের শত্রু এজেন্ট হিসেবে আখ্যায়িত করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ চলাকালে তারা তেহরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং সেখানকার অস্ত্রাগার দখলের চেষ্টা করে। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের ফাঁসি কার্যকর করা হয়।